আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি, আর সেই রেসিপিটি হচ্ছে এগ ললিপপ। এই রেসিপিটি বাচ্চা হতে বড় সব মানুষই খেতে খুব পছন্দ করবেন। অতিথিদের আপ্যায়নের জন্য এটা তৈরি করে দিতে পারেন। এই রেসিপিটি করার জন্য এখানে 4টা ডিম নিয়েছি। ডিম সিদ্ধটা আর দেখালাম না, আমরা সবাই ডিম সিদ্ধ করতে পারি। এই ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। প্রত্যেকটা ডিম আমি এভাবে গ্রেট করে নিব। ডিমগুলো গ্রেট করা হয়ে গেল। এবার এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আরও দিলাম আধা কাপ ধনেপাতা কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, আরও দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার আরও দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি, এরপর স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আরও দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তারপর এই সব উপকরণগুলোকে একত্রে মাখিয়ে নিব এবং খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এই যে আমি এগুলোকে এভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলো মাখানোর কাজটা শেষ হয়ে গেল। এবার এগুলোকে 5 মিনিটের মতো একপাশে রেখে দিব। অন্যদিকে নিয়ে নিলাম কিছু ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা আমার ঘরে তৈরি করা। তারপর একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম একটা ডিম। এই ডিমটাকে এখন ফেটিয়ে নিব। আমি কিন্তু এখানে লবণ দিইনি, লবণটা পরে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। হাতে একটু তেল মাখিয়ে নিলাম। তেল মাখানোটা হয়ে গেল। এবার এখান থেকে কিছু পরিমাণ ডিমের অংশ তুলে নিচ্ছি এবং এটাকে এভাবে আলতোভাবে গোল আকার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে অন্য রকমের শেপও দিয়ে নিতে পারেন। আমি এভাবেই গোল করে নিচ্ছি। দেখুন আমার একটা তৈরি হয়ে গেল। আমি দ্বিতীয়টাও এভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয়টাও তৈরি করে নিলাম। এভাবে করে সবগুলো তৈরি করে নিব। এই যে এতগুলো এগ ললিপপ তৈরি করলাম ভাজার জন্য। এবার এগুলোকে একটা একটা করে ডিমের মধ্যে চুবিয়ে নিব। তারপর একটু ব্রেড ক্রাম্বের মধ্যে মাখিয়ে নিব। ব্রেড ক্রাম্বগুলো খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নিতে হবে, যাতে এর চারপাশে ব্রেড ক্রাম্বটা লেগে যায়। আমি এভাবে করে একটার মধ্যে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিলাম। আমি আরেকটু আপনাদেরকে করে দেখাচ্ছি। দ্বিতীয়টাও একইভাবে তৈরি করে নিলাম। এভাবে করে সবগুলো এগ ললিপপের জন্য তৈরি করে নিব। এখন এগুলোকে আপনি ইচ্ছে করলে আধা ঘন্টার জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন, বা সময় না থাকলে সরাসরি ভেজেও নিতে পারেন। আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে বল এখানে দিয়ে দিলাম। চুলার তেলটা এমনভাবে গরম হতে হবে যাতে বেশি গরম না হয়ে যায়, তাহলে এগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। খুব মাঝারি থেকে নিচু আঁচে রেখে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি সবগুলো একসাথে দেই নেই,
প্রথম ব্যাচে এগুলো ভেজে নিচ্ছি, বাকিটা দ্বিতীয় ব্যাচে ভেজে নিব। এই যে এগুলোকে খুব উল্টে পাল্টে সাবধানতার সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এক পাশ লাল হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিলাম। যখন এগুলো এরকম গোল্ডেন কালার হবে তখনই চুলা থেকে নামিয়ে নিব। এগুলো এরকম গোল্ডেন কালার হয়ে এসছে, এখন এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে এগ ললিপপগুলো। বাকি যেগুলো রয়েছে সেটাও দ্বিতীয় ব্যাচে ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো এগ ললিপপ ভাজা হয়ে গেল। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একটা কাঠির মাথায় এগুলোকে আমি দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশন করার জন্য। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এগ ললিপপ। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।